বছর আমি বাঁধতে দেবো না, যেভাবেই হোক ওদের ভালোবাসা পয়সাকে আমি ভেঙে দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তার জন্য বড় মাকে বস করে ওর কানের মাঝে বীজ মন্ত্রটা ঢুকে দেন বল। দেব দেব গোসাই দেব। আমার নাম দেবাশিস, আমার মুখে মধু, কিন্তু অন্তরে সমস্ত বিষ আচল দরবার আমি উঠে দেবো। হরে কৃষ্ণ। আমি দেখবো আর থাকবো না, কারণ ওর ব্যাপারে যদি আমায় দেখেন আমার দফার করে দেবে। আপনাকে বাড়ি চিনে দিয়েছি, আপনি থাকুন কৃষ্ণ, আমি আসছি। হ্যাঁ আরে বাবা ভয় পাচ্ছেন কেন? আমি তো আছি। তাছাড়া উনি আমাকে জেনে আমার সঙ্গে আমরা পরিচয়টা করে নিয়ে যান। আচ্ছা বস রাখছি। ও বিন্দু ছাড় দে ফেয়ার গেম প্লে বিন্দু গো, একবার এদিকে এসে তো মনে আমি তোমার দুঃসম্পর্কের ভাই। হরে কৃষ্ণ। তোমার উপকারের জন্য তুমি বসের সঙ্গে কথা বলো, আমি আসছি। হ্যাঁ তোমাদের চরম কষ্টের কথা গোসাইয়ের মুখ থেকে শুনে না এসে থাকতে পারলাম না দিদি। শুনলাম ওই তুষার বাবুজি তোমাদের সমস্ত সম্পত্তি কাজ করে এই সংসারের উপর ছড়ি ঘোরাচ্ছে। শুধু কি তাই, নিজের ছেলেটাকে বড় স্কুলে পড়িয়ে তোমার ছেলেটাকে সে মূর্খ করে রেখেছে। এমনকি তোমার ছেলে যে মেয়েটাকে ভালোবাসে তার পিছনে নিজের ছেলেকে লেগে দিয়ে তাকে তোমার ছেলের বিয়ে দেওয়া হয় তার চেষ্টা করছে। আরে বাবা, সেই জন্যই তো আমি মিষ্টির বাড়িতে দীপুর বিয়ের প্রস্তাবটা পাঠিয়ে হবে না মানে কি? আরে বাবা, আমি রাজি করবো। আমি শুধু ওদের বাপ ছেলে শপথ করিয়ে দেবে ওরা যেন মিষ্টির সঙ্গে দীপুর বিয়েটা দেয়। রাজি না হলে নাগিনীর মতো তোমার সমস্ত বিষ উপড়ে দিয়ে যন্ত্রণায় নীল করে দিয়ে তুমি হয়ে উঠবে একটা ভীষণ ধনী কাল নাগিনী। ভালো চাই বলেই তো এসেছি দিদি, কারণ তুমি আমার দিদি আর আমি তোমার ছোট ভাই। তাহলে এই কথাই রইল, আমি এখন আছি। কেমন ভাই? ভাই ভাই বলে কাকে ডাকছো? কে রেখেছিল? দেবাশিস, তার মানে স্নেহাশিসের ভাই। ও একটা পাক্কা শয়তান। ও কখনো কারো ভালো চায় না, নিজের দাদাকে পাগল করে সমস্ত সম্পত্তি ভোগ করছে। পৃথিবীর সমস্ত নোংরামি ওর মধ্যে আছে। চালাকি? কিসের চালাকি? দীপু মানসিক ভাবে বিয়ের যোগ্য নয়।